জাতীয় নির্বাচন আয়োজনে বড় পরিবর্তন এনে আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ভেটিং শেষে সরকারের সায় পেলে অধ্যাদেশ আকারে তা জারি করবেন রাষ্ট্রপতি। বিদ্যমান আইনে রয়েছে 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে ভোটে অযোগ্যের বিধান। এবার প্রথমবারের মতো ফেরারি আসামির ক্ষেত্রেও সে বিধান প্রয়োগ করতে চায় ইসি। এছাড়া প্রার্থীদের জামানত 20 থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে 50,000 টাকা করার প্রস্তাব। এখানে কিছু ইন্টারন্যাশনালিও কিছু অপরাধ আছে যাদের আপনার ইমিউনিটির থ্রেশহোল্ড অনেক লো, যেমন মানবতা বিরোধী অপরাধ। এর থ্রেশহোল্ড সাধারণ একজন আপনার ফৌজদারি অপরাধী আর মানবতা বিরোধী অপরাধী অনেক সময় সমান ইমিউনিটি পান না। সেই ক্ষেত্রে আমরা বিশদ আলোচনা করে যেটা বললাম আপনাকে, আমাদের কাছে মনে হয়েছে যে না, এই প্রভিশনটা থাকা দরকার। এটা যে কোনো ফৌজদারি অপরাধে ফেরারি আসামি। সাধারণভাবে দেখা যায় যে এগুলোতে বড় কোনো ছাড়া সত্যিকার অর্থেই কেউ ছাড়া কিন্তু ফেরারি হবে না। আর এটা আদালত কর্তৃক ঘোষিত হতে হবে ফেরারিটা। যে কনস্টিটুয়েন্সিতে যত ভোটার, এর হয় 10 টাকা পার ভোটার হারে অথবা 25 লক্ষ, যেটা সর্বোচ্চ সেটা করতে পারবেন। আগে স্থানীয় নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকলেও এবার জাতীয় নির্বাচনে সেই সুযোগ থাকছে না। বর্তমানে এই গত 15 বছরের বাস্তবতায় অনেক ব্যক্তি জানেই না তার নামে কয়টা কেস আছে। এখন ধরেন সে সকল কেস উল্লেখ করে নাই, কেউ একজন তার নামে অভিযোগ দাখিল করলো যে উনি আরও 5টা কেস আছে, এটাই করেনি, উনি কিন্তু কনভিক্ট না। এখন তাকে যদি ডেকে রিটার্নিং অফিসার বলে যে আপনার নামে বলে, আমি তাহলে চেক করে দেখি, তাকে কিন্তু একটা সুযোগের আছে। পাশাপাশি যে প্রভিশনটা আমরা বললাম যে পলাতক বা কর্তৃক আপনার আদালত কর্তৃক যাকে ফেরারি ডিক্লেয়ার করা হয়েছে, তাদের বেলায় কি করব? সো অনেক কিছু বিবেচনায় নিয়ে আপাতত আমরা এটা রাখি নাই। এছাড়া অনিয়মে শুধু কেন্দ্র নয়, পুরো আসনে ভোট বাতিলের এখতিয়ার পাচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। কোনো আসনে একক প্রার্থী থাকলেই থাকছে না ভোট, আর জোটে থাকলেও নিজ দলের প্রতীকে ভোট করা সহ একগুচ্ছ প্রস্তাব রয়েছে আরপিও সংশোধনের প্রস্তাবে। আমরা প্রিজাইডিং অফিসারকে দুটো জায়গায় আনসারেবল করেছি। আপনি বলতে পারেন যে সক্ষমতা দেওয়ার সাথে সাথে কিন্তু আনসারেবল করা হয়েছে। হতো কি, প্রিজাইডিং অফিসার বলটা অন্যের কোর্টে পাস করতে পারতো, আমি তো না। জি না, প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। শেষ করি। আর প্রিজাইডিং অফিসার আইনের কাছে জবাবদিহিতা করতে হবে, তারপরে আছে তার সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার, তাদের কাছে জবাবদিহিতা। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় বিদ্যমান বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী যুক্ত করা সহ রাখা হচ্ছে কোস্ট গার্ডকেও। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।